রুই মাছের মাথা তো আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরে আরেকবার ধুয়ে নিলাম। এবার নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আজকে এই রুই মাছের মাথা সিম আলু বেগুন আর ধনেপাতা ছিটিয়ে একটা চচ্চড়ি রান্না করবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিলাম। নুন হলুদ গুঁড়ো, নুন হলুদ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি মাথার সাথে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে যে মাছের মাথা মেখে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম। মাছের মাথা ভাজা হতে হতে এদিকে আমি সবজিগুলো কেটে নিই। সিম আলু কেটে নিলাম। এবার অল্প বেগুনও দিয়ে দিব। আলু বেগুন সিম একই সাইজের লম্বা লম্বা করে কেটে নিলাম। সবজির মধ্যে জল ঢেলে দিলাম, পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের মাথা কড়া করে ভেজে নিলাম, এবার নামিয়ে নিব। এই তেলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা ভাজা করে নিলাম। আর সবজি থেকেও দুই একবার জল পাল্টে নিয়েছি। এবার সবজি কড়াইতে দিয়ে দিব। দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কেটে নিলাম। এবার একটা টমেটো কেটে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, একটা টমেটো কাটা আর কাঁচা লঙ্কা কুচি। সবজিটা হালকাভাবে মজিয়ে নিয়েছি। এবার সব কিছু কড়াইতে দিয়ে দিব। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে দিলাম। সব মশলা মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের মাথা এবার সবজির উপরে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম। মাছের মাথা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম। এখানে কিছু ধনেপাতা বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। নেড়ে চেড়ে ধনেপাতা কুচিটা তরকারির সাথে মিশিয়ে দিলাম। রান্না হয়ে গেছে আলু বেগুন সিম টমেটো দিয়ে আর ধনেপাতা ছিটিয়ে রুই মাছের মাথা চচ্চড়ি। এটাকে অনেকে ছেঁচড়াও বলে থাকে। এবার নামিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না বান্না। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।